নমস্কার। আজ 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে ঠিক আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে ছেড়ে পরপারে বাড়ি দিয়েছিলেন নিজের পিতৃগৃহে কলকাতার জনসাগরে। তার মহাপ্রাণ দিবসকে কেন্দ্র করে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় তথা বাংলা বিভাগের তরফ থেকে আজ এই বিশেষ দিন অর্থাৎ রবীন্দ্র স্মরণ দিবস উদযাপন হচ্ছে। এই উদ্দেশ্যে উপস্থিত সকল অধ্যাপকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় ভাই বোন দাদা দিদিদের সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক স্বাগত। আজ 22শে শ্রাবণ। আজ এই তিথিতে আমরা হারিয়ে ফেলেছি বাংলা তথা বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্রকে। বাঙালির সব অনুভূতির দেখা মেলে রবীন্দ্র সাহিত্য গ্রন্থে। বহুমুখী প্রতিভা সম্পন্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য জীবনে প্রায় অনেক কিছু লিখে গেছেন, যা আজও চিরস্মরণীয় এবং আজও আজকের সময়ের সাপেক্ষে তার তাৎপর্যপূর্ণ। मधुर मनोहर अतीव सुंदर ये सर्वविद्या की राजधानी नहीं नहीं है ये ईट पत्थर है विश्वकर्मा का कार्य सुंदर रचे है विद्या के ভাই উপেক্ষা করি যখনই নিঃশব্দ প্রকৃতি এখনো গ্রামের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। তার কারণ ওই যে বিশ্ব মানবতার কথা, আন্তর্জাতিকতা বোধ যা রবীন্দ্রনাথ সেই সময় লিখে গিয়েছিলেন, আজ পর্যন্ত সেগুলো যদি আমরা বুঝতে পারি আর আমাদের জীবনে পালন করতে পারি, তাহলে আমাদের মতন একসঙ্গে কারো মুখে কোনো কথা নেই, ঘোরাফেরা করছে বটে কিন্তু একেবারেই নিঃশব্দ। কবি শুয়ে আছেন খুব শিয়রি হয়ে। শান্তিনিকেতনের অধ্যাপক বিধুশেখর শাস্ত্রী মশাই পায়ের দিকে মাটিতে বসে পিতা লহসী মন্ত্র পাঠ করছেন। তারপরে হয় ফেলে দিও যদি সে সুরটি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পুরবে ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নায়ে আমি মায়ের সাগর পাড়ি দেব। মা হইবারির ভরসা নিয়ে ছেড়া মারে বুক ফুলিয়ে। তাদের নাম ভাবানো হয় না। রবীন্দ্রনাথের বেঁচে থাকা বা না থাকায় কিছুই যাতে এসে যায় না, এই শোকের বলিতে চরম মেতেছে তাই। কিন্তু রবীন্দ্রনাথ কি চেয়েছিলেন এরকম মৃত্যু? তাই তার নিজের ইচ্ছের কথা জানতে গেলে আমাদের চোখ ফেরাতে হবে স্মৃতি কথার দিকে। 22শে শ্রাবণ এ তিনি নির্মল কুমারীকে আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা বন্ধ হবে আনা গোনা এই ঘাটে।
করে ঝুলিয়ে দেওয়া হলো গলায় শুভ্র বেশ, শুভ্র বেশ। চলে গেলেন তিনি রাধার মতো। এবার দেখা যাক এই সংবাদকে কলকাতা শহর ভাবছে। নিয়ে গেল উত্তর থেকে দক্ষিণে, পিছনে এলোমেলো অল্প লোক, বিদ্যুতের মতো ছিলিক দিয়ে নিয়ে গেল সাথীর চোখের সামনে। রোদ্দুরে ছিলিক দিল লম্বা সাদা চুল আর মস্ত সাদা শান্ত তন্ময় কপাল। ওইটুকু দেখল আমি দেখতে পেলাম না। এ যেন শোকযাত্রা নয়, শোভাযাত্রা। রবীন্দ্রনাথকে ঘিরে মানুষের যে উন্মাদনা, তা ধ্রুব দত্তের জবানিতে বুদ্ধদেব বসু যেন নিজেই বলেছেন। রবীন্দ্রনাথের জন্য দুঃখ হচ্ছে আমার, যারা কথা ও কাহিনী ছাড়া কিছু রবীন্দ্রনাথ করেনি, পড়লেও বোঝেনি, বুঝলেও মানেনি, আর যে সব ধূর্ত নির্বোধ ধুরন্ধর তেলতেলে ফোটে গুরুদেব আমরাই, আর সেই সব অসংখ্য হুজুগ নাচুনিরা যারা সারা জীবনে কখনো জানবে না, জানতে চাইবে না।